রত্নার জীবনে হঠাৎ করে নেমে আসলো অন্ধকার। রত্না হচ্ছে বোবা, তার মেয়ে তাইবা সে হচ্ছে প্রতিবন্ধী, পায়ের সমস্যা। এই প্রথম নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাবলম্বী প্রজেক্ট চালু হয়েছে। আজকে আমরা রত্নাকে দিচ্ছি একটি ছাগল কিনে। বাবা মার পছন্দের পাত্রকেই রত্না তার জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়েছিল। বেশ কিছু বছর তাদের সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ করে তাদের কোলজোরে আসলো একটি কন্যা সন্তান তাইবা। তাইবা জন্মের পর থেকেই তার পায়ের সমস্যা। তাইবা পৃথিবীতে আসার পর থেকেই রত্নার জীবনে নেমে আসলো অন্ধকার। রত্না হচ্ছে বাক প্রতিবন্ধী, তাইবার হচ্ছে পায়ের সমস্যা। এটা রত্নার স্বামী মেনে নিতে পারে নাই। এই তাইবাকে নিয়েই তাদের সংসার জীবনে বিচ্ছেদ ঘটে গেল। রত্না তাইবাকে নিয়ে তার বাবার বাড়ি চলে আসলো। রত্নার বাবারও ভিটা বাড়ি নাই, অন্যের জমিতে থাকে। বাবা মায়ের কাছে সন্তান কখনো বেশি হয় না। বাবা মা যতই কষ্ট করুক না কেন, সন্তানকে তা বুঝতে দেয় না। রত্না তাইবাকে নিয়ে তার বাবার কাছে চলে আসার পর থেকেই বেশ কিছু বছর কেটে গেল। এখন তাইবা বেশ অনেকটাই বড়, তার বয়স 4 বছর। ফাউন্ডেশনের সভাপতির কাছে যখন রত্না ও তাইবার জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়, তখন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিকটবর্তী একটি বাজারে চলে যাওয়া হয় গবাদি পশু কেনার উদ্দেশ্যে। ওখানে যায়া রত্না ও তাইবার জন্য একটি ছাগল ক্রয় করা হয়। ছাগলটি ক্রয় করার পরে একটি অটো নিয়ে সোজা আমরা রত্নার বাড়ির দিকে চলে আসি। কিছু রাস্তা যাওয়ার পরেই রত্নার বাড়ির কাছে চলে আসলাম। এখন কিছু রাস্তা আবার হেঁটে হেঁটে যেতে হবে রত্নার বাড়ি পর্যন্ত। সর্বশেষ চলে আসলাম রত্না ও তাইবা যেখানে থাকে, যেই বাড়িতে থাকে। এখানে হচ্ছে রত্না ও তাইবা থাকে। এটাই হচ্ছে তাইবার নানার বাড়ি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিও অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা 11 নং মুখ্যপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে পাড়ায় আসছি। আমরা যে বোনটিকে আজকে এই ছাগলটা উপহার দিচ্ছি, এই বোন কিন্তু কথা বলতে পারে না। আর ওনার যে ওনার বাবু এই যে দেখেন, ওনার বাবুর এই যে দেখেন পায়ের এই যে অভিয়াটা, ওনার পা এরকম প্রতিবন্ধী। একই কথা বলতে পারে, ও কথা বলতে পারে, কিন্তু তার আম্মু কথা বলতে পারে না। আমাদের নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কোভিড করছিলাম, তার জন্য কিছু করা হবে। এটা তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে আসছি এটা কিনে দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের সংগঠনের সবার জন্য দোয়া করবেন। আর এই বোনটিকে যেন আল্লাহ আরো করে। ওনার বিয়ে হয়েছিল আসিম গ্রামে, স্বামী নাকি তারা রাইখে আরেকটা বিয়ে করে ফেলছে। এবং তার জন্য আল্লাহ উত্তর উন্নতি দান করে। আর আমাদের সংগঠনের সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এরকম ভালো কাজ আরো করতে পারি। সবার কাছে দোয়াও কামনা করছি। আসসালামু আলাইকুম।